নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। চলো স্টার্ট করি, দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি 4টে আলু, ছোট বড় মিলিয়ে 4টে আলু নিলাম। আলু নিয়ে ওটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। তোমরা ম্যাশার দিয়েও করতে পারো, আমি স্পুন দিয়েই করে নিলাম। করে নেবার পরে দেখো, এর মধ্যে আমি খানিকটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে পেঁয়াজ কেটে রেখেছি, খুব ছোট ছোট করে পেঁয়াজও দিয়ে দিলাম, বড় চামচের 2 চামচ। তারপরে টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, বাচ্চাদের আদাও দিয়ে দিলাম। বাচ্চাদের বানালে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেও। তারপরে দেখো ধনে পাতা দিলাম, ধনে পাতা দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব। তারপরে দেখো একটুখানি আমি এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। তোমরা এটা ঝটপট সকালে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো, বা ছুটির দিনে নিজেদেরও কিছু করতে ইচ্ছে করে না, তখন এটা ঝটপট হয়েও যায় এই ধরনের টিফিন রেসিপি। তো তোমরা সন্ধেবেলাতেও বানিয়ে দিতে পারো বাচ্চাদের, বা স্কুলের টিফিনেও এটা করে দিতে পারো। দেখো, আমি ওইদিকে আলুটা খুব ভালো করে মেখে রেখে দিলাম। তারপর আমি এদিকে একটা ফ্রাই প্যানে খানিকটা বাটার নিয়ে দিলাম। বাটারের মধ্যে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম, না হলে বাটারটা অনেক সময় জ্বলে যায় বা পোড়া পোড়া হয়ে যায়। তারপরে দেখো, এটার মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলটা বাটারের সঙ্গে একটু সামান্য বা 1/2 চামচ তেল দিলে কি হয় না, বাটারটা যেমন যতটাই বা দেবে ততটাই থেকে যায়, না হলে ওটা পুড়ে যাওয়ারও বেশি চান্স থাকে। তারপরে দেখো, আমি ওইটা গোটা জিরেটা একটুখানি আমি ভেজে নিলাম। ভেজে নেবার পরে ওই যে আলুটা ম্যাশ করে রেখেছি সেটা আমি বাটারের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটা আমি ভেজে নেব। তোমরা এর মধ্যে গাজর খুব ছোট ছোট করে বা ক্যাপসিকামও কেটে দিতে পারো খুব ছোট করে, বাচ্চাদের জন্য হলে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। দেখো, এটা আমি সমানে কিন্তু বাটারের মধ্যে ভেজে নেব আলুটা। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে। তারপরে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং লাইক শেয়ার কমেন্ট করারও অনুরোধ রইল। দেখো, এটা আমাকে খুব ধীরে ধীরে ভাজতে হবে, কেন আলুটা ভাজলে তত ভালো লাগে, খেতেও টেস্ট লাগে। তারপরে দেখো 5-7 মিনিট ধরে এটা সমানে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পরে দেখো, আমি কয়েক পিস ব্রেড নিয়েছি। প্রথমে আমি 4 পিস ব্রেডই বানাবো, দেখো দেখে নাও। তারপরে আমি ওই ব্রেডের মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে ওটা স্পুন দিয়ে আমি ভালো করে পুরো ব্রেডটা স্প্রেড করে দিলাম। আমি দুটোতে একটু বেশি দিয়েছি, সেটার মধ্যে আমি ওই আলু মশলাটা দেবো, আর যেটাতে আমি কম দিয়েছি সেটা আমি ওপরে দেবো। তারপরে দেখো, এটার মধ্যে খুব ভালো করে ভরে দিতে হবে আলু ব্রেডের মধ্যে। এই ধরনের স্যান্ডউইচ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তারপরে দেখো, ওই যে আলুটার ওপরে আমি একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দেবো, টেস্টটা যেন আরও বেড়ে যাবে। আর বাচ্চাদের চিজ তো খুবই পছন্দের, কোনো ব্রেড হলো বা কিছু বা প্যানকেক, সব জিনিসের মধ্যে কিন্তু চিজ দিলে খাবারটা আরও টেস্টটা বেড়ে যায়। তারপরে দেখো, আমি ওই আরেকটা যেটা ব্রেড সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম, চিপে দেবো একটু, তাহলে আর খুলবে না। তারপরে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে দেওয়ার পরে ওই ব্রেডগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো।
এটাও কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে, না হলে হাই করলে কিন্তু পুড়ে যাওয়ার, ব্রেডটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখো একদম উল্টে পাল্টে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। যতটা দরকার হবে সেই মতোই একটু একটু করে বাটার দিতে হবে, কেন কি এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টো পিঠটা ভাজবার জন্য আবার একটু বাটার দিয়ে দিলাম। কিন্তু এই পুরো ব্রেডটার বাটারটার সাথে একটু তেল দিলে বেশি ভালো হয়, কেন কি বাটারটা তাহলে পুড়ে যায় না। কিন্তু ব্রেডটা দেওয়ার পর দিলে কিন্তু ব্রেডের মধ্যে একটু তেলের গন্ধটা চলে আসবে, সেই জন্য শুধু আমি বাটারটা দিয়েই করছি। দেখো আমার একটা একটা করে একটা সবগুলো ভাজা হয়ে গেছে, হয়ে যাবার পর প্লেটে উঠিয়ে নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি পরে কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।